আপনারা আপনারা কি চান? আপনাদের কাছে আবার কি চাইতে আসবো? কি দরকার এসেছেন সেটা তো বলবেন। তুই বল, আমার লজ্জা করে। এটা না একটা ফ্ল্যাট বাসা, আর এই বাসার একটা স্ট্যাটাস আছে। আপনারা বারান্দার মধ্যে যেভাবে কাঁথা শুকা দিয়েছেন, বাড়িওয়ালা আঙ্কেল নিষেধ করেছে। আপনারা কি আগে কখনো ফ্ল্যাট বাসায় থাকেননি? মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছে। তুই কাকে কি বলছিস? এদের কি কোনো কমন সেন্স আছে? এদের তো কোনো কমন সেন্সই নেই। শুধু শুধু সময় নষ্ট হলো আমাদের। তুমি কি বারান্দায় কাঁথা শুকাতে দিছো? হ্যাঁ দিছি তো, কেন কি হয়েছে? বাড়িওয়ালা বকাবকি করে গেছে, এটা ফ্ল্যাট বাসা, কেন বোঝো না আম্মা? আব্বা, তুমি ভাঙা ছাতা দিয়ে কেন আইতেছো? বাজান ভাই, ছাতাটা ভাঙিয়া গেছে আর পকেটেও টাকা নাই যে নতুন একটা ছাতা কিনবি। দরকার পড়লে রোদে পুইরা আসবা, তারপরে এই ভাঙা ছাতা দিয়ে আইবা না। তুই রাগ করতেছিস কে? দেখতেছো না তোমার এই ভাঙা ছাতা দেখা লোকজন হাসাহাসি করতেছে? হাসুক, মানুষের হাসলে আমাদের কি মানুষে খাওয়াই দিব? আমি তো ভুলেই গেছিলাম, আমরা তো সমাজের হাসির পাত্র। তুই এমন করে রাগ করতেছিস কেন বাজান? আমার এসব একদম ভালো লাগে না। ওই রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ, একটু লবণের জন্য আসছিলাম। লবণ যদি আসছেন আর সাথে একটু দাঁড়ান, আমি আনতেছি। তুমি এই মহিলাকে লবণ চাই দেখছো? আরে রান্না করতে গিয়ে দেখি যে লবণ নাই, এখন লবণ ছাড়া কি রান্না করবো বল? লবণ না থাকলে তুমি লবণ ছেড়ে রান্না করবা, এই মহিলার কাছে তুমি লবণ চেয়ে আসবে। আমি লবণ নিয়ে আসতেছি, তো বাবা এখন খাবে। লবণ লাগবে না, তুমি চলো। ভাবি ভাবি, শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। আব্বা, প্রেশারটা মাপাইছো? না রে বাজান, বাজার করে তো পকেটে টাকা ছিল না, আর প্রেশার মাপাইতে তো কমপক্ষে 20 টাকা লাগবো। দরকার বললে বাজার কম করতা, 20টা টাকার লেগা প্রেশারটা মাপাইতে পারলা না? বাজার কম করলে সংসার চলবো কেমনে বাবা? তরকারিতে তো লবণ হয় নাই, একটু লবণ দিবা? লবণ তো নাই, বেলেগো বাসা থেকে লবণ আনতে গেছিলাম, রাতুল আমার আনতে দেয়নি। আম্মা লবণ আনতে গেছিল, আন্টি কেমন করে হাসতেছিল। বাবারে, আমরা মধ্যবিত্ত, আমাদের কার্যকলাপ অনেকের কাছে সার্কাসের মতো লাগে। তাই বললা মানুষ আমাদের দেখা হাসবো? মন খারাপ করিস না বাবা, তুই যখন বড় চাকরি করবি তখন আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না। এই সময় কারেন্ট চলে গেল, ওই বাড়িতে তো কারেন্ট আছে। মনে হয় রিচার্জ ফুরায় গেছে। এখন কি হইব? আমার কাছে তো টাকা নাই রে বাবা। 2 দিন পর তো আমার পরীক্ষা, এখন পড়াশোনা করবো কিভাবে? আমি কেমনে কি করবো কিছুই তো বুঝতেছি না। টাকা না দেওয়া পর্যন্ত তো রিচার্জ হইব না। এখন কি হইব? আচ্ছা আব্বা, তুমি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করো, আমি দেখি। এই শোনো, আমার গোলগুলো না গোল্ড মডেল হয়ে গেছে। চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, ভাবছি নিউ মডেলের কিছু গোল্ড নিব। আব্বু, আমার 10,000 টাকা লাগবে। বুথ থেকে তুলে নিস। আব্বু, আমার ফ্রেন্ডরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছে। তোরও কি মন চাচ্ছে? কত টাকা লাগবে? মাত্র 20,000। ঠিক আছে, মাধবীকে সাথে নিয়ে বুথ থেকে তুলে নিস। আমার সুইট আব্বু। ভাবছি বাসার ফার্নিচার গুলো চেঞ্জ করে ফেলবো। একদম নিউ মডেল দেখে কিনবা, এই বাসার সবার থেকে যেন সেরা হয়। আমি কি কখনো কম দামি জিনিস কিনেছি? আমার আব্বু অত্যন্ত রুচিশীল মানুষ। আমাদের সুইট আব্বু।